গাজা জ্বলছে, গাজা পুড়ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। একের পর এক ইসরায়েলি মিসাইলের আঘাতে প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে ফিলিস্তিন। সম্প্রতি বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় মিসাইলের আঘাতে মানুষ 10 থেকে 15 তলারও বেশি উচ্চতায় উঠে আবার নিচে পড়ে যাচ্ছে। এ যেন ছাড়িয়ে গেছে আধুনিক বিশ্বের সকল বর্বরতাকে। কোথায় আজ মানবাধিকারের কথা বলে গলা ফাটানো সংস্থাগুলো? কোথায় আজ মানবিকতা? আজ কোথায় তাদের বিবেক? ঠিক এই প্রশ্নগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এসব ভিডিও চিত্র দেখে কাঁদছে প্রতিটি মুসলমানের অন্তর। দখলদার ইহুদি ইসরায়েল এর নৃশংসতার শেষ কোথায়? ভাইরাল হওয়া ভিডিও চিত্র দেখে অনেকেই নিশ্চিত করেছে এই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া। পশ্চিমা বিশ্ব যেন এক হয়েছে ফিলিস্তিনকে পুরোপুরি ধ্বংস করে দিতে, আর মুসলিম দেশগুলো বসে বসে তা দেখছে। ঠিক এমনটাই লিখেছেন প্রীতি রহমান নামে এক ফেসবুক ব্যবহারকারী। গাজার এই ভয়াবহ চিত্র দেখে শুধু যে মুসলিমদের হৃদয় ব্যথিত হচ্ছে তা নয়, ভিন্নধর্মীরাও আজ ব্যথিত ইসরায়েলের স্মরণকালের সবচেয়ে বড় এই নৃশংসতায়। ভাইরাল সেই ভিডিও নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শেখ আহমদুল্লাহ। তিনি লিখেছেন, জরু হাওয়ায় গাছের শুকনো পাতা যেভাবে আকাশে উড়ে যায়, বোমার আঘাতে পবিত্র ভূমির মানুষদেরকে সেভাবে আকাশে উড়তে দেখল বিশ্ববাসী। পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। জাতিসংঘ, ওআইসি, আরব বিশ্ব কেউই হায়নার হাত থেকে একটি জনপদকে রক্ষা করতে পারল না, বরং সবাই রোমের কলুসিয়ামের গ্যালারিতে বসে গ্লেডিয়েটরদের মৃত্যু দেখার মতো যেন উপভোগ করছে এই বর্বরতা। এদিকে 18 মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন কমপক্ষে 100 শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত 50,609 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, পাশাপাশি আরও 1,15,063 জন আহত হয়েছে। যদিও সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা 61,700 এর বেশি বলে জানিয়েছে ইতিমধ্যে। এক বিবৃতিতে হামাস বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় 19,000 শিশু শহীদ হয়েছে, মা বাবা হারিয়ে এতিম হয়েছে 39,000 শিশু। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও দায়মুক্তির কারণে ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অপরাধ করতে আরও উৎসাহী হচ্ছে। ইসরায়েলের অপরাধগুলো তুলে ধরার জন্য মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়েছে হামাস। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।